রোমানিয়া পূর্ব ইউরোপের একটি দেশ, যার আয়তন 2,38,397 বর্গ কিলোমিটার। তবে দেশটির বাসিন্দা মাত্র 1,89,00,000। দেশটির চারদিকে হাঙ্গেরি, বুলগেরিয়া, ইউক্রেন, সার্বিয়া, মালদোভার মতো দেশের সীমান্ত রয়েছে। বিশেষ করে এই অভিবাসীদের পছন্দের অন্যতম প্রধান দেশ হয়ে উঠেছে রোমানিয়া। গত 2.5 বছরে অনেকটা হঠাৎ করেই কর্মী হিসেবে বাংলাদেশ থেকে রোমানিয়ায় যাওয়ার প্রবণতা বেড়েছে। রোমানিয়ার জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন বা আইজিআই একটি বিবৃতিতে জানিয়েছে, এই বছরের প্রথম 6 মাসে দেশটিতে 5,765 জন বিদেশি আশ্রয়ের জন্য আবেদন করেছে, যাদের মধ্যে 2,000-এর বেশি বাংলাদেশি রয়েছে। বিদেশে শ্রমিক বা শিক্ষার্থী পাঠানো নিয়ে যারা কাজ করেন তারা বলছেন, তুলনামূলকভাবে ভিসা পাওয়া সহজ হওয়ার কারণে পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় যাওয়া অনেকের কাছে পছন্দের দেশ হয়ে উঠেছে। রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ থেকে এখানে মানুষ আসার অন্যতম একটি কারণ তারা রোমানিয়াকে ইউরোপে ঢোকার একটি রুট হিসেবে ব্যবহার করে। কিন্তু এখানেও অনেক ভালো কাজের ব্যবস্থা আছে, কারণ রোমানিয়ার অনেক মানুষ ইউরোপের অন্যান্য দেশে চলে যাচ্ছে, ফলে এখানেও কর্মী সংকট আছে। ভিসা নীতি সহজ করে বর্তমানে 90,000 কর্মী নিতে চলেছে ইউরোপের দেশ রোমানিয়া। বাংলাদেশিদের জন্য একটি অপার সম্ভাবনাময় দেশ হচ্ছে রোমানিয়া। এখানের মধ্যে স্কিল্ড, হাই স্কিল্ড, এমনকি সেমি স্কিল্ড ওয়ার্কাররা প্রাধান্য পাবে। অর্থাৎ এখানে আপনি যে কোনো ধরনের ওয়ার্কার হলেও আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ আপনি একজন জেনারেল ওয়ার্কার হলেও আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ছাড়াই। আপনারা জানেন রোমানিয়াতে IELTS কিংবা শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতারও তেমন একটা প্রয়োজন হয় না। যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনি জেনারেল ওয়ার্কার হিসাবেও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক এই কারণেই বাংলাদেশিদের জন্য একটি পছন্দের ডেস্টিনেশন হচ্ছে রোমানিয়া। আজ আমি এমন কিছু বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব। মাত্র 5 লক্ষ টাকায় রোমানিয়া যেতে পারবেন। এক্ষেত্রে আপনার সময় এমনকি টাকা সেফ হবে। আমাদের জাতিগত কিছু প্রবলেম আছে, যেমন আমরা নিজে নিজে প্রসেস না করে আমরা চাই কি মূলত টাকা দিয়ে কন্ট্রাক্টে যেতে। অর্থাৎ আমরা চাই কোনো কাজ আমরা নিজে করতে চাই না, আমরা অন্য কারোর উপর ভরসা করতে চাই। আসলে সেই জায়গাতেই আমরা মূলত ধরাটা খাই। বর্তমানে প্রায় 90,000 ওয়ার্কার তারা রিক্রুট করতে যাচ্ছে, অর্থাৎ 90,000 ভিসা প্রদান করবে রোমানিয়া। যদি আপনার কপালটা খুব ভালো হয় তাহলে এই 90,000-এর মধ্যে আপনি একজন হয়ে যেতে পারেন। আজকের এই ভিডিওটি আপনি কন্টিনিউ করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন। রোমানিয়ায় বর্তমানে হাই ডিমান্ডের যে সেক্টরগুলো রয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে হাই ডিমান্ড সেক্টর ফর 2026। বর্তমানে যে জবগুলা বর্তমানে হাই ডিমান্ডে রয়েছে রোমানিয়াতে, সেই জবগুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। যেমন কনস্ট্রাকশন, হোটেল, রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিং, এরপর রয়েছে লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট, একদম শেষে হচ্ছে ম্যানুফ্যাকচারিং। এই জবগুলোতে মূলত আপনি স্কিল্ড, হাই স্কিল্ড, এমনকি নন স্কিল ক্যাটাগরিতেও অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে এগুলা হচ্ছে বর্তমানে হাই ডিমান্ডে রয়েছে, এগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার চাহিদা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে। স্যালারি হবে বাংলাদেশি টাকায় 80,000 থেকে 1 লাখ টাকার উপরে। এটা ধীরে ধীরে বাড়বে। এখন জব ভ্যাকেন্সিস, আমরা কোন কোন জবে জব পোর্টাল থেকে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো সেই জব ভ্যাকেন্সিটা আপনাকে এখানে দেখাচ্ছে। এখানে 3টা ওয়েবসাইট দেখানো হচ্ছে। এই 3টি ওয়েবসাইটের মাধ্যমে আমরা জব খুঁজে বাহির করতে পারবো, জব পোর্টাল। এই জব পোর্টালগুলো হলো ejob.ro অর্থাৎ রোমানিয়া, bestjob.eu অর্থাৎ ইউরোপ, এরপর লিঙ্কডইন, এরপর ডকুমেন্টস চেকলিস্ট অর্থাৎ আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে, যেমন পাসপোর্ট, ওয়ার্ক পারমিট, IGA ডিপার্টমেন্ট থেকে ইস্যু হবে। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, যেটাতে আপনাকেও সাইন করতে হবে, আপনার এমপ্লয়ারকেও সাইন করতে হবে। এই কন্ট্রাক্ট লেটারটি আপনাকে দেয়া হবে। পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, হেলথ ইন্স্যুরেন্স লাগবে, মেডিকেল লাগবে। এই হচ্ছে মোটামুটি ওভারভিউ। এখন অ্যাপ্লিকেশনের জন্য আমাদেরকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। রোমানিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এর এই কোম্পানিটিতে যদি আপনি অ্যাপ্লাই করেন, এরা আপনাকে চাইলেই রিক্রুট করতে পারবে। BTL Rotec এই কোম্পানিতে স্কিল্ড ওয়ার্কার হিসাবে আপনি CNC অপারেটর হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। আপনি চাইলে জেনারেল লাইনে জেনারেল ওয়েল্ডার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, ওয়েল্ডার হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশে অভিজ্ঞতা থাকলে। এই কোম্পানিটি আমরা রেজিস্ট্রেশনে যাচাই করেছিলাম। এই কোম্পানিটির মেইন নাম হচ্ছে BTL Rotec SRL এবং এটা কিন্তু অ্যাক্টিভ একটি কোম্পানি, আর এদের CUI নাম্বার হচ্ছে এটা, এবং এরা অ্যাক্টিভ কিনা সেটাও আমরা এখান থেকে দেখে নিলাম। অর্থাৎ তাদের অ্যাক্টিভেশন স্ট্যাটাস অ্যাক্টিভ কিনা আমরা সেটা যাচাই করে নিলাম। তারপর হচ্ছে ধরে নেন আপনি একজন CNC অপারেটর, আপনি কোম্পানির ওয়েবসাইটে এখান থেকে চলে আসলেন গুগল থেকে। সো আসার পরে এখান থেকে দেখুন RO লেখা, অর্থাৎ এটা রোমানিয়ান একটি গভর্নমেন্ট সার্টিফাইড কোম্পানি।
নেই সেটা অবশ্যই বুঝতে পারছেন। এটা লিঙ্ক দেখলেই আপনারা বুঝতে পারেন। এখানে সিএনসি অপারেটর হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া এখানে আপনি ওয়েল্ডার হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জেনারেল ওয়েল্ডার যদি হন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে তাদের ইমেল দেওয়া আছে, ইমেলের থ্রুতে আপনি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারবেন। এরা ইমেলের থ্রুতে অ্যাপ্লিকেশন গ্রহণ করে থাকে। তাদের জব লোকেশন সব কিছুই এখানে দেয়া আছে। আপনি তারপরও কোম্পানির লোকেশনও দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। আপনি খুব ভালোভাবেই এখান থেকে দেখে বুঝে নিতে পারেন। তাছাড়া এখান থেকে যদি আপনি একজন ওয়েল্ডার হন, এখান থেকে ধরে নেন আপনি জেনারেল ওয়েল্ডার, আপনি এখান থেকে ওয়েল্ডারের এই সিভিটা আপনাকে তৈরি করে নিতে হবে যে কোনো এক্সপার্টের থ্রুতে, অথবা আমাদের থ্রুতে এই সিভিটা তৈরি করতে পারেন। ইউরোপাসের এই সিভিটা আপনাকে তৈরি করে নিতে হবে। এরকম সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে আপনি সিভিটা তৈরি করবেন, অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করবেন। যদি আপনি ওয়েল্ডার হন ওয়েল্ডার, সিএনসি অপারেটর হলে সিএনসি অপারেটর। এক্ষেত্রে এই সিভিটা তৈরি করার পরে সিভি মূলত আপনাকে এখান থেকে দেখিয়ে দিতে হবে। জাস্ট সিভি না থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার, ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এর জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। তারপর এখান থেকে সিভিটা জাস্ট এখান থেকে আপনি দেখিয়ে দিলেন। দেখুন আপনার কাজ এতটুকু পর্যন্ত, আর কিচ্ছু আপনাকে এখানে লিখতে হবে না, ভালো মন্দ কোনো কিছু লিখতে হবে না। সব কিছুই মূলত এই সিভির মধ্যেই লেখা থাকে। তারপর এখান থেকে সেন্ডে প্রেস করলেই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। আশা করি আপনি অ্যাপ্লাইয়ের যে মূল অ্যাপ্লিকেশন প্রসিডিওর আশা করি আপনি বুঝতে পারছেন। সো এখান থেকে এই সিভি সব কাজ করবে। তারপর এভাবে অ্যাপ্লিকেশন করার পরে আপনার কাজ কি? আপনার কোনো কাজ নাই। আপনার কাজ হচ্ছে আপনি অপেক্ষা করা। হ্যাঁ, অপেক্ষা করা অর্থাৎ আপনার মেইল বক্সে অপেক্ষা করার পরে যদি তারা এই ধরনের কোনো ফর্ম যদি পাঠায়, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মগুলোকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য। ওয়ার্ক কন্ট্রাক্টটি আসার পরে ওইটা নিয়েই আপনাকে অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে। রোমানিয়া বাংলাদেশিদের জন্য অত্যন্ত পছন্দের একটি ডেস্টিনেশন। আপনারা চাইলেই ওখানে অ্যাপ্লাই করতে পারেন। রোমানিয়া থেকে আরও অন্যান্য দেশে মুভ অন করা সম্ভব, যেমন হাঙ্গেরি, ইউক্রেন, সার্বিয়া, এই সমস্ত দেশে আপনি চাইলে মুভ অন করতে পারবেন। বাংলাদেশি এই দেশে যাওয়ার মূল কারণই হচ্ছে যে অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের দেশে প্রবেশ করা, কিংবা এই দেশেই একটি ভালো লাইফ লিড করা। অনেকেই আমার সাথে যোগাযোগ করে বলেন, ভাই আপনাকে 10 লাখ টাকা দেবো, আপনি আমাকে রোমানিয়াতে নিয়ে যান। আসলে মনে রাখবেন ভাই, যে বলবে যে 10 লাখ টাকা দিয়ে রোমানিয়াতে যাওয়া যাবে, 20 লাখ টাকা দিয়ে রোমানিয়াতে যাওয়া যাবে, কোন ট্রাকে নিয়ে যান, হ্যাঁ, মনে রাখবেন ভাই, আমি ওই দালাল না। ঠিক আছে? আমাদের মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করতে চান বা অ্যাপ্লাই সহযোগিতা নিতে চান, তাহলেই যোগাযোগ করতে পারেন। বা টেকনিক্যাল সাপোর্টগুলো আপনাকে সহযোগিতা পর্যন্ত আমরা করতে পারবো, অনলাইন ভিত্তিক সহযোগিতা। এখানে কোনো দালালি প্রসিডিওর বা দালালি কোনো সিস্টেম চলে না, বা আমরা এখানে এমন কোনো অ্যাপ্লিকেশন করি না যেটা দালালি সিস্টেম। আপনি যে দালাল বা দালালি প্রতিষ্ঠানের কাছে জানেন না কেন, সে দালালি আমাদের কাছে অনলাইনের মাধ্যমে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে থাকে। এখন আপনি রোমানিয়াতে যাওয়ার জন্য বাসা ভাড়া নিতে হবে। ভিসা পাইলেন, ধরে নেন ভিসা পাইলেন, এক্ষেত্রে আপনি কীভাবে বাসা ভাড়া নেবেন? বাসা ভাড়া নেওয়ার জন্য আপনাকে এখান থেকে এই যে মানে কোম্পানি, এদের কাছ থেকে আপনি চাইলে বাসা ভাড়া নিতে পারেন। এরা ইন্টারন্যাশনাল ওয়ার্কারদের বাসা ভাড়া দিয়ে থাকে, বা আপনি যে কোনো জায়গা থেকেই বাসা ভাড়া নিতে পারেন। বাসা ভাড়া নেওয়ার কোনো ইয়ে নাই। এটাও একটা ওয়েবসাইট, এরাও বাসা ভাড়া দিয়ে থাকে। এদের মূলত এগুলো হোটেল। সো এরা বড় বড় হোটেল, এরা কত টাকায় বাসা ভাড়া দেয়, সব কিছু প্রাইস সব কিছু লেখা আছে। আপনি এখান থেকে সব কিছুই বুঝে নিতে পারবেন। দেন আপনি বাসা ভাড়া এখান থেকে আগে নিয়ে নিতে পারবেন। যেমন একটা রুম নিয়ে নিলেন আপনি যেতে চাইলে, সো এখান থেকে অনেকেই থাকে। সো এটা দেখা যাচ্ছে। সো ঠিক এভাবে আরও রোমানিয়ান অনেক হোটেল আছে, অনেক গ্রুপ আছে যারা বাসা ভাড়া দিয়ে থাকে। সো এদের কাছ থেকে আপনি বাসা ভাড়া নিতে পারেন। ঠিক আছে? এরপর আপনি যদি এখন ভিসার জন্য আবেদন করতে চান, তাহলে এখান থেকে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে এই ওয়েবসাইট থেকে। ভিসার মাধ্যমে আপনি এখন থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেটা দেখতে পাচ্ছেন তাদের মিনিস্ট্রি ফর ফরেনিং ওয়েবসাইটে, এটা থেকে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। সো ভিসার জন্য আবেদন করার জন্য এখান থেকে আপনাকে ভিসা, এখান থেকে আপনি প্রেস করতে পারেন এখানে। তারপর আপনি যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে এখান থেকে অ্যাপ্লাই ফর এ ভিসা এখানে প্রেস করতে হবে। দেন এটা রোমানিয়ান, দেখতেই পাচ্ছেন সব কিছু রোমানিয়ার শহর সব কিছু দেখা যাচ্ছে, এখান থেকে পরিষ্কার পাবে। সো আমরা যদি একটু এখান থেকে অ্যাপ্লাই ফর এ ভিসা এখানে প্রেস করি, তাহলে আমাদেরকে 4টা স্টেপ দেখাচ্ছে। অ্যাপ্লাই, কনফার্ম, চেক ভিসা। সো এখান থেকে আমরা অ্যাপ্লাই প্রেস করলে আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করার জন্য কী কী নিয়ম সব কিছু এখানের মধ্যে লেখা আছে, খুব ভালোভাবেই লেখা আছে। এখান থেকে আপনি একটু ভালো করে পড়লে সব কিছুই খুব ভালোভাবেই বুঝতে পারবেন। তারপর এখান থেকে আপনি যদি ভিসা চেক করতে চান, কনফার্ম করতে চান, সো এগুলো এখান থেকে আপনি করতে পারবেন। সো এখান থেকে লগ ইন করতে হবে, পাসপোর্ট দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, পাসপোর্ট নাম্বার আর কি পাসওয়ার্ড দিতে হবে। তারপর এখান থেকে ভিসা চেক করতে চাইলেও এখান থেকে আপনি করতে পারবেন। সো এই বিষয়গুলোর জন্য, অর্থাৎ এই টেকনিক্যাল সাপোর্টগুলোর জন্য যদি আপনি
আপনি নিজেই এগুলো বুঝতে পারবেন না। এগুলো দেখাতে গেলে অনেক সময় সাপেক্ষ দরকার। ভিডিও অনেক লং হয়ে যাবে, 20 মিনিট 30 মিনিট হয়ে যাবে। এজন্য বলা হচ্ছে যে আপনি ভিসা অ্যাপ্লিকেশন বা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই, এই সমস্ত বিষয়ে যদি আপনি টেকনিক্যাল সাপোর্ট নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে। এখন আমি দেখাতে চলেছি তাদের গভর্নমেন্ট পোর্টাল থেকে আপনি কিভাবে আবেদন করবেন ডেইলি ফার্ম ওয়ার্কার হিসাবে। মানে হচ্ছে আপনি একজন ডেইলি ফার্ম ওয়ার্কার, এখানে এসে ডেইলি ফার্ম ওয়ার্কার লিখেন যদি আপনি ট্রান্সলেটে, তারপর এখান থেকে রোমানিয়ান ভাষায় ডেইলি ফার্ম ওয়ার্কারকে যা বলে সেটা আসলে রোমানিয়ান ভাষায় আমাকে নিতে হবে। এজন্য রোমানিয়ান ভাষায় আমি প্রেস করলাম, রোমানিয়ান ভাষায় ডেইলি ফার্ম ওয়ার্কারকে যা বলে সেটা আমি এখান থেকে কপি করলাম, এন্ড দেন আমি এখান থেকে বসিয়ে দিলাম এখানে এই ওয়েবসাইটে ejobs.ro, অর্থাৎ এটা হচ্ছে রোমানিয়ার গভর্নমেন্ট পোর্টাল। সো এখানে গভর্নমেন্ট জব পোর্টাল। সো এই জব পোর্টাল থেকে আমরা অ্যাপ্লিকেশন করব বা এই জব পোর্টাল থেকে আমরা জব খুঁজবো। সো এখান থেকে আমরা রোমানিয়ান ভাষায় ডেইরি ফার্ম ওয়ার্কারকে যা বলে সেটা আমরা এখান থেকে জাস্ট বসালাম, বসানোর পরে আমরা এখানে সার্চ করলাম। সার্চ করার পরে আমরা এখান থেকে যে রেজাল্টটা পেলাম, প্রায় 1600 জব এখানে রয়েছে। 1600 জব এখানে রয়েছে এগ্রিকালচারের উপরেই। এখান থেকে ট্রান্সলেটে প্রেস করলাম, ট্রান্সলেটে প্রেস করার পরে আমরা টোটাল লেখাটাকে ইংরেজি করলাম। এই 1600 জবের মধ্যে এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পারবো ওয়্যার হাউস ওয়ার্কার, অর্থাৎ আপনারা জানেন মূলত ওয়্যার হাউস ওয়ার্কারের প্রয়োজন হয়, কারণ হচ্ছে এগ্রিকালচারের যে কোম্পানিগুলো আছে সেগুলোতে মূলত ওয়্যার হাউস ওয়ার্কারের প্রয়োজন হয়। এখানে এগ্রিকালচারের জব একটা দেখতে পেলাম। তারপর এখান থেকে আরও অনেক জব আছে, এগুলো সবই কিন্তু এগ্রিকালচার রিলেটেড। আবারও ট্রান্সলেটে প্রেস করতে হবে। এখানে আমাদেরকে একটু বারবার ট্রান্সলেটে প্রেস করতে হচ্ছে, কারণ হচ্ছে এখানে ট্রান্সলেটে প্রেস করতেই হবে, কারণ এখানে রোমানিয়ান ভাষাটা আসলে আপনি বুঝতে পারবেন না এখানে কী লেখা। যে এগ্রিকালচারের জব এখানে দেখা যাচ্ছে। তারপর আরও অনেক জব আছে, সবই এগ্রিকালচার কোম্পানি। সেলস অ্যাসিস্ট্যান্টও প্রয়োজন হয় এগ্রিকালচারের অনেক সেক্টরে। তাছাড়া এখানে আরও অনেক টাইপের জব আছে যেগুলো এগ্রিকালচার কোম্পানি, কিন্তু মূলত এগুলো এই যে প্যাকেজ মানে পিকার ওয়্যারহাউস ওয়ার্কার হিসেবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, মানে ওয়্যারহাউস পিকার আর কি, বিভিন্ন কিছু পিক করা এই টাইপের আর কি ওয়ার্কার হিসেবে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে এই জবে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, জবে প্রেস করে আমরা জবে চলে আসলাম। সো প্রেস করে অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে জব লোকেশন দেখাচ্ছে, ফুল টাইম জব হবে, নো এক্সপিরিয়েন্স, খুব ভালোভাবেই লিখে আছে নো এক্সপিরিয়েন্স। তবে আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই হয়ে যাবে, মানে এখানে কোনো সার্টিফিকেট লাগবে না, কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা কোনো কিছুরই প্রয়োজন নাই। জাস্ট আপনি এখান থেকে অ্যাপ্লাই করতেই পারেন। 2 বছরের এক্সপিরিয়েন্স দেখিয়ে একটা সিভি তৈরি করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনার এক্সপিরিয়েন্স না থাকলেও আপনি জাস্ট 2 বছরের এক্সপিরিয়েন্স সিভির মধ্যে উল্লেখ করলেই হবে। তাছাড়া স্যালারি কত টাকা দেবে, এখানে টোটাল সব কিছু খুব ভালোভাবেই রিকোয়ারমেন্ট ডে সব কিছু লেখা আছে। তাছাড়া স্যালারি সব কিছু লেখা আছে। এছাড়া আরও অন্যান্য বিষয় এখানে লেখা আছে, আপনি একটু ভালো করে পড়লেই সব কিছু বুঝতে পারবেন। রিলেটেড জবগুলো এখানে দেখাচ্ছে, মানে রিলেটেড যে জবগুলো, মানে ওয়্যারহাউস ওয়ার্কার, তারপর পিকারের আরেকটা জব আছে এখানে, রিলেটেড জব দেখাচ্ছে এখানে, ওগুলোতেও আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে। সো আমরা যেহেতু এই জবে অ্যাপ্লাই করবো, এটা একটা পিকারের জব যেহেতু, বা ওয়্যারহাউস পিকার, সো আপনি চাইলে এই জবে অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে আপনি পিকার হিসাবে একটা সিভি তৈরি করতে পারেন বা ওয়্যারহাউস ওয়ার্কার হিসেবে একটা সিভি তৈরি করতে পারেন। অ্যাপ্লাই প্রেস করলাম, প্রেস করে আমরা এখান থেকে জাস্ট এখান থেকে আমরা চাইলে লগ ইন করে, বা এখান থেকে কোম্পানি থেকে এখান থেকে আমরা রেজিস্ট্রেশন করে আমাদেরকে পরে লগ ইন করতে হবে। তো আমরা রেজিস্ট্রেশন করে আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন করতেই পারি। এই প্রসিডিওর বা এই যে সিস্টেমগুলো যদি আপনি বুঝতে চান, বা আপনি যদি অ্যাপ্লাই করতে চান, বা আপনি যদি সহযোগিতা নিতে চান আমাদের, এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা বা অ্যাপ্লিকেশন করা, বা আপনার ভ্যাকেন্সি খুঁজে অ্যাপ্লাই করা, এই সমস্ত টেকনিক্যাল সাপোর্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে কোন ট্রাকে 20 লাখ টাকা দেবো ভাই, আপনি আমাকে পাঠিয়ে দেন, ওই দালাল আমি না ভাই। আপনি অনলাইনের নিয়ে অনেক মানুষ পাবেন যারা আপনার কাছ থেকে 20 লাখ 10 লাখ 5 লাখ টাকা কন্ট্রাক্ট করে আপনার কাছে কাজ নেবে। আমরা হচ্ছি এই টেকনিক্যাল সাপোর্টগুলো আপনাকে দিয়ে থাকি। আমরা কোনো দালাল বা দালালি কোনো প্রতিষ্ঠান না, এটা একটা স্টুডিও। আমি নিজে একজন ফ্রিল্যান্সার মানুষ, অনলাইনের মাধ্যমে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করব। যদি আপনার কপালে থাকে তাহলে ভালো কিছু হতে পারে। আমাদের মাধ্যমে অনেক মানুষেরই হয়েছে। কপালে ভালো কিছু থাকলে অবশ্যই অল্পতেই সম্ভব। এজন্যই আমি বলবো, অযথা ঘোরাঘুরি না করে যে কোনো কনসার্নের শরণাপন্ন হয়ে নিজে চেষ্টা করুন। 3 থেকে 4 লাখ, 4 থেকে 5 লাখ টাকার মধ্যে, সর্বোচ্চ 5 লাখ টাকার মধ্যে আপনি প্রসেস করতে পারবেন। বিদেশে যেতে কি প্রয়োজন হয়? বিদেশে যেতে আপনার এম্বাসি ফি, এয়ার টিকেট, তাছাড়া কনসার্ট ফি, এইগুলা কাগজপত্র ম্যানেজ করা, পুলিশ ক্লিয়ারেন্স, এইগুলাই প্রয়োজন হয়। এখানে খামাখা দালালের মাধ্যমে প্রসেস করিয়ে 20 লাখ 30 লাখ টাকার ধরা খাওয়ার চাইতে অল্প টাকা দিয়ে আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করে ট্রাই করুন, দেখুন কি হয়। সব কিছুর পরিশেষে নসিবে থাকতে হয়। হলে যে কোনো জিনিস অল্পতেই হয়ে যায়, আর না হওয়ার হলে অনেক গল্প কইরা অনেক টাকা পয়সা 20 লাখ 30 লাখ টাকা খরচ কইরাও হয় না।
একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের অ্যাপ্লাই করা হলো, দেখা গেল তার হলো না। একজন জেনারেল ওয়ার্কারের অ্যাপ্লাই করা হলো, তার হয়ে গেল। কেন? কারণ তার কপালে ছিল। এতটুকুই। অ্যাপ্লাই করার সহযোগিতা প্রয়োজন মনে করেন বা সিভি তৈরি করেন, যে যাই করেন না কেন, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এক্ষেত্রে সিভির একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে আসবেন। আর চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। রোমানিয়া এমন একটি কান্ট্রি, এই কান্ট্রিতে আপনারা অ্যাপ্লাই করলে সাকসেস রেশিও 98%। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। খোদা হাফিজ।